যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। সাবধানে থাকিস, একা একা কোথাও যাস না। যে কষ্ট তোর জন্য আমি এবার পাইছি, সেই কষ্ট আর একবার পাইতে চাই না রে বাজার। ভাইয়া তোমার কিন্তু এখন অনেক শক্ত থাকতে হইব। ইমনের বিচার আমাকে করতে হইব, এই সব কিছুর বিচার এখন তোমার করতে হইব। তোমারও এইভাবে ভাইঙ্গা বললে কিন্তু চলবো না ভাইয়া। চেয়ারম্যান আজকে বিগ বস, কাউরে ছাড়ুন না। আমি কিছু জানি না দাদি, আমি কিছু জানি না। আমি খালি জানি আমি নয়ন ভাইরে পছন্দ করি, ব্যাস। আমি কিছু জানি না। তোমরা যেভাবে হোক নয়ন ভাইরে বাইর করে নিয়ে আসো। শনিবা, তুই না বুঝলেও আমি বুঝতাছি এইটা কোনোদিন হইব না। আমি শুধু এইটুকু বুঝি উনি খারাপ মানুষ না দাদি। এইসব চিন্তা তোর মাথায় এলো কেমনে? তোরে আমরা কতবার সাবধান করছি। আমি জানি না, আমি কিছু জানি না দাদি, আমি কিছু জানি না। কিছু জানি না? তুই তারে কবে থেকে চাস? অনেক দিন। এখন বুঝছি নানান অজুহাত দিয়া তুই কেন বাড়ির থেকে বাইর হইয়া যাইতি আর অগবাড়িতে, হ্যাঁ অগবাড়িতে যাওয়ার জন্যে। আজ আর বুকের মধ্যে কথাটা রাখতে পারলাম না দাদি। সবাই তারে অপরাধী বানাইছে, কিন্তু আমি জানি নয়ন ভাই নির্দোষ। নির্দোষ হলে আল্লাহ তারে ঠিকই বাঁচে। জানি তুমি বিশ্বাস করো, নয়ন ভাইয়ের কিছু হইলে আমার খুব কষ্ট হইব। দাস, তুই পাগল হয়ে গেছস, তুই বুঝতেছস না তুই কি কইতাছস। বুঝতেছি দাদি, বুঝতেছি। এই কথা যদি তোর বাপে শুনে তোরে কুচি কুচি করে কাইটা ডাঙ্গে ভাসায় দেব। দাদি আমি এই কারণে কাউরে কিছু কই নাই দাদি। রাস্তা এত সহজ নাই বা। এটাও আমি জানি, কিন্তু আমি কি করবো, আমার মন মানতেছে না দাদি। তবুও কেন? তবু আমি আমার মনকে বুঝাইতে পারি নাই দাদি, বুঝাইতে পারি নাই। এক তুফান শেষ না হইতে হইতে আরেক তুফান এসে পড়লো নাকি? হ্যাঁ, কেমনে কেমনে সামাল দিব আমি? বনে কি এত ভাবতেছ? সে সকাল থেকে দেখতেছি খুব চুপচাপ। কি হইছে? চুপচাপ থাকুন না তো কি করব জোজাস ভাই? ছোট বোনটারে ঘর বন্দি করে রাখছে, চেনা নাই জানা নাই একটা মানুষের সাথে বিয়া দিয়ে দিতেছে। আমি বড় বোন হয়ে কিছুই করতে পারতেছি না। আসলে বনে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। চাচারে তুমি চেনই না, আসল কি কারণ সেটাই বের করতে পারতেছি না। তার সাথে কথা বলতে গেলাম, ঝাড়ি মারলো। বাবা তো আগে এমন আসেন না জোজাস ভাই, ইদানিং বাবা এত কঠিন হয়ে যাইতেছে, কিছুই বুঝতে পারতেছি না। আমারও কেন জানি ভয় লাগতেছে বনে। তাহলে যদি এভাবে ঘর বন্দি করে রাখে তাহলে তো ওর নিজে থেকে ভেঙে পড়বে। ভিতরে ভিতরে না সারাক্ষণ কি যেন ভাবে, আর আমারে দেখলে নিজের সামলায় হাসে।
ওরে এমনি দেখতে না আমার খুব কষ্ট হয় জুলহাস ভাই। টিয়া ফোন দিছে, একটু ধরে। টিয়া, কি খবর রে? আপু আপু তুমি এখন কই? কেন, কি হয়েছে টিয়া? আমি তো বাড়িতেই, কি হয়েছে? আপু অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। পুলিশ পুলিশ নয়ন ভাইরে ধরে নিয়ে গেছে। ও গুগল হত্যাকাণ্ডের গ্রেফতারি পরোয়ানা লয়ে আইছে। না 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 না, এটা হইতে পারে না। নয়ন এমন কিছু করতে পারে না। কিন্তু তো আমরা জানি, কিন্তু এটা তো পুলিশ শুনতে চাইতেছে না। কেন শুনবো না? এটা তো সাজানো মামলা। তুই তুই এসআই বিদ্যুৎ জানা। আপু বিদ্যুৎই তো আইছে, এটাই তুমি কিছু বুঝতেছি না। সব কিছু কেমন যেন উল্টা পাল্টা লাগতেছে। বিদ্যুৎ ভাই কইতেছে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, এখন নাকি তার হাতে কিছু নাই। যা কিছু এখন সব আইনের নিয়মে চলবো। আপু আপু তুমি প্লিজ কিছু করো, প্লিজ তুমি কিছু করো। আচ্ছা আমি তোমার পরে ফোন দিতেছি, হ্যাঁ থাকো। বলে বলে কি হয়েছে? আরে আরে কি হয়েছে, খুইলা কও। জুলহাস ভাই, নয়নরে পুলিশ ধরে নিয়ে গেছে। নয়ন রে? গুগল হত্যা মামলা। আমি জানি নয়ন এই কাজ করতে পারে না জুলহাস ভাই, নয়ন এই কাজ করতে পারে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি হইল? ইয়ে বলে 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 নিজেরে শক্ত করো। এই সময় তোমার ভেঙে পড়লে চলবে না তো, বললে শক্ত করে। জুলহাস ভাই কেমনে নিজের রক্ত করবো? একদিকে তার না, আর একদিকে নয়ন ভাই। আমার মনে হইতেছে আমার নিজের কাছের মানুষগুলোর কেউ টাইনা দূরে সরিয়ে দিতেছে। শোনো শোনো, আমার কথা শোনো। আল্লাহ অন্যায় সহ্য করবে না। নয়ন যদি নির্দোষ হয় তাহলে সত্য একদিন বের হবেই। তাইলে কি নয়নের গ্রেপ্তারের বিষয়ে কেউ সাসারে ফোন করে জানাইছিল? তখন তো চাচার চেহারা স্বাভাবিক ছিল। এটা কি সামিয়ারে জানাবো? না, কোনো কিছু ভালো করে না যায় না, না বুঝা কয়া ঠিক হবে না। জুলহাস ভাই, আমি শুধু শুধু ভয় পাইতেছি না। আপনি দেখেন এই কয়েকদিন ধরে একটার পর একটা ঘটনা ঘটতেছে। আমার কাছে মনে হইতেছে সবকিছু কেউ সাজাই রাখছিল। শোনো শোনো, এই এসআই বিদ্যুৎ খুব ভালো মানুষ। তারে বলে যদি এসআই বিদ্যুৎই গ্রেফতার করছে। এসআই বিদ্যুৎই গ্রেপ্তার করছে? এসআই বিদ্যুৎ যদি গ্রেপ্তার করে থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো সে বাধ্য হয়েই গ্রেপ্তার করছে। নয়ন ভাই কিছু করেনি। জুলহাস ভাই, আমি জানি নয়ন ভাই নির্দোষ। নয়ন ভাই কিছু করতে পারে না। জুলহাস ভাই, আপনি কিছু একটা করেন। বনে বনের নিজেরা শক্ত করো। শোনো বনে, মিথ্যা মামলা বেশি দিন টেকে না। কিন্তু জুলহাস ভাই, সত্যটা যদি বের না হয়, কেউ যদি ইচ্ছা করে ভাষায় থাকে, তখন আল্লাহর বিচার আছে। অন্যায় করে কেউ পার পাবে না। ওর উপর সবার দোয়া আছে। যত বিপদ আপদই আসুক, ও সেখান থেকে মুক্ত হয়ে আসবে। দেখো, আম্মা আম্মা আমার এবার মুখখানা দেখছেন আম্মা? মায়ের মুখের দিকে সাউন্ড যায় না, বুকটা ফাইটটা যায়। আরে এই নয়নের খবর পাওয়ার পর থেকে মায়ের আমার মন খুব খারাপ আম্মা। আমি সেটা অনেক আগেই বুঝছিলাম, বুঝছো? মানুষ অনেক সময় মুখ ফুটে কিছু না বললেও তার চোখ দেখা বোঝা যায়। ভালোবাসার বুঝছো কোনো খাদ নাই। আমি তো আগে থেকেই জানতাম আম্মা। মাইয়ারে আমি কতভাবে বুঝাইছি, কিন্তু ভালোবাসার সে কি আর বুঝাইয়া থামানো যায়? মাইয়া আমার নিজের সাথে নিজেই যুদ্ধ করে কষ্ট পাচ্ছে। যুদ্ধ তো খালি এইভাবে করতেছে না, এই গ্রামের অনেক ভালো মানুষও যুদ্ধ করতেছে। আর সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তো ওই নয়ন। আমি ছেলেটারে কত রাগ করছি, বকছি, কিন্তু এখন দেখতেছি ছেলেটার উপর সব মানুষের অনেক ভালোবাসা আছে, মায়া আছে।
আমার তো মন মানতেই চাই না। নয়ন সে করবে এমন একটা কাম যে পোলা গ্রামের সবার ভালো মন্দে পাশে থাকে, বিপদে গিয়া সাহায্য করে, সে করব মানুষ খুন? আমিও তো সেই কথাই কই। হ্যাঁ, ওর রাগ আছে, অনেক জিদ আছে, আমি সেটা মানি, কিন্তু এত বড় একটা খারাপ কাজ, তো আমার মন কইতেছে অন্য কিছু একটা আছে। আপনার কি মনে হয় আম্মা? আমার তো মনে হয় ছেলেটারে ইচ্ছা করেই কেউ ফাঁসাইছে। যেই মানুষটারে গ্রামের সবাই এত ভালোবাসে, বিশ্বাস করে, তারে সরাইয়া দিলে ওই ঘরের মতন শক্ত খুঁটিটা নড়বড়ে হয়ে যাইব না গ্রামের? কিন্তু এতে লাভ কার? লাভ তো নিশ্চয় কারো আছে, কারো স্বার্থে ঘা লাগছে, কারো খারাপ কাজে সে বাধা হয়ে দাঁড়াইছে, বুঝো না? নয়ন থাকলে সত্য কথাটা নিশ্চয়ই বাইরে হয়ে যেত, আর সেই জন্যেই তারে আগেই চুপ করে দিছে। আম্মা, তানহার খবর শুনছেন? আজমল চেয়ারম্যান জোর কইরা মাইয়ারে আর একজনের লগে বিয়া দিব। আরে জোর কইরা কি মাইয়ারে বিয়া দেওয়া যায়? হ্যাঁ, আল্লাহ জানে তানহার মনটা কি অবস্থায় আছে। আল্লাহ বুঝি বুঝি, সবই বুঝি। আর আমার মারু মুখটা বেজার কইরা, মনটা খারাপ কইরা পোলা আমার চলাফেরা করতেছে। তার মনটা তো পইরা আছে তানহার কাছে। আমি তো পোলারে বুঝ দিতে গিয়া কইয়াই ফেলাইছি, লাইলি যেমন কইরা তার ভালোবাসারে জিতছিল, তোমারও তেমন কইরা তানহার ভালোবাসারে বাঁচাইতে হইব। হ, তুমি তো রাস্তা শিখাই দিছো, তা এখন আর চিন্তা করো কিসের জন্য? আমার তো এখন ভয় লাগতেছে আম্মা, পোলা যদি সত্যি সত্যি এই আকাম করতে যায়, হ্যাঁ, ওরে ধইরা ফেললে আবারও তো সেই ঝামেলা শুরু হবে। একটা ভুল সিদ্ধান্ত সব শেষ হয়ে যাইবো আম্মা। এই কয়দিন আগে এত বড় একটা বিপদ ফাড়া কাটলো আমার পোলার উপর দিয়া। তুমি মারুফরে যতটা চিনো, তার চেয়ে অনেক বেশি চিনি আমি। আপনার কি মনে হয় আম্মা, আমার পোলা কি কিছু করবো? আরে খেলা শেষ হওয়ার আগেই যদি ফলটা কয়ে দেই, তাহলে খেলার মজা থাকে? আম্মা, আপনি কিছু জানেন তাই না? আপনার মুখের হাসি কইতেছে আপনি সব জানেন। শোনো শোনো, তুমি নিশ্চিত থাকো, আমার নাতি ইনশাল্লাহ কোনো খারাপ কিছু করবো না। যদি কিছু হয়ে যায় আম্মা? খাইলো সেই উল্টা পাল্টা কাজটা আর উল্টা পাল্টা থাকবো না, সবাই দেখবো সেই উল্টা পাল্টাটাই সঠিক। কিন্তু আম্মা, আপনি তো আজমল চেয়ারম্যান রে চিনেন, সে যদি জানতে পারে যে মারুফ তানহারে নিয়ে যাইতে চাই, তাইলে কি হইব আপনি তো জানেন আম্মা। কিচ্ছু হইব না মারফুর মা, তুমি অত চিন্তা করো না। আমি আর এত সাহস পাই না আম্মা। আমার কেবলই মনে হয় আবার যদি একটা ভুল হয়, দুই পরিবারের মধ্যে আবার কাইচ্চা বিবাদ শুরু হইব। রক্ত অনেক ঝরছে, এখন সেইটা বন্ধ করার সময়। আম্মা, আজমল চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তানহারে উঠায় আনার ঝক্কিটা আপনি বুঝেন? যদি কোনো গোলমাল হয়, যদি আজমল আমার পোলার কোনো ক্ষতি করে, যদি আমার পোলার এমন কোনো ক্ষতি করে দেয় যে আমার পোলা সারা জীবন শেষ হয়ে যায়, আপনি এগুলা বাইবা দেখছেন? হইব না, কিছুই হইব না। আমি আমার নাতিরে ভালো করে চিনি, ও নিজের ভালোবাসার জন্য শুধু লড়তেছে না, ও লড়তেছে দুই পরিবার আর এই দুই গ্রামের সব মানুষের ভালো কিছুর জন্য। আল্লাহ যারে এত ভালো নিয়ত দেন, তার হাতও আল্লাহ ধরে রাখেন শক্ত করে। আমিন। বুক কাঁপে আম্মা, সন্তানের জন্য বুকটা কাঁপে আমার, বুক কাঁপে। এবার তো সত্যি ভয় লাগতেছে, যদি থানার বিয়ে আটকানো না যায়, থানারে উঠাই নিয়ে আসার জন্য যে প্ল্যানটা করছি, সে প্ল্যানে যদি কোনো গন্ডগোল হয়। যদি যদি তানহা শেষমেশ পালাইতে রাজি না হয়, যদি ও ভয় পেয়ে যায়, যদি ভয় বেরি না হয়, যদি
দুলা ঘন্টু এখনো সময় মতো আসতেছে না। পার হয়ে যাচ্ছে তো। কি মারো রাস্তার মধ্যে একলা একলা কার সাথে যুদ্ধ করতেছো? তোমারে অবশ্য বেশ চিন্তিত মনে হইতেছে। আমি অনেকক্ষণ এখানে খাড়া খাড়া দেখলাম, তুমি বেশ হাঁটাহাঁটি করতেছো। কোনো ঝামেলা মারো? না না ভাই, কোনো ঝামেলা নাই। ওই লুলার গুন্ডির জন্য অপেক্ষা করতেছিলাম আর কি। শুধু লোলা গুন্টির লেগে মানুষ এরকম চিন্তা করে নাকি? তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে তোমার মাথার ভিতরে অনেক বড় কিছু একটা ঘুরতেছে। না ভাই, ওই কাজ কারবারের কিছু টেনশন আছে, ওগুলো নিয়ে ভাবতেছিলাম। মিথ্যা কথা কইতে কিন্তু তুমি এখনো শিখো না মারো। সেই ছোটবেলা থেকে তোমার দেখে এসেছি, তোমার ভিতরে কোনো সমস্যা থাকলে, বিপদে পড়লে, কোনো চিন্তা থাকলে সেটা তোমার চোখ মুখ দিয়ে বাইরে আসে। শোনো মারুফ, মানুষ জীবনে অনেক ভুল করে, আমিও করছি। আমার লাইলে আপারে একজন ভুল মানুষের লাগে বিয়ে দিতে গেছিলাম, সেটা শাস্তি আমি পেয়েছি। কিন্তু আজ মন থেকে একটা কথা বলছি, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো, মনে করো যে তোমার পাশে একজন মানুষ লাগবে, তুমি আমার ডাকবা, আমি তোমার লেগে নিজের জান কোরবান করে দেব। ধন্যবাদ রুস্তম ভাই, আপনার এই কথাই অনেক বড় ভরসা। বুঝছি তুমি অন্য চিন্তায় আছো, আর আমি এখানে থাকলে তোমার একটু অস্বস্তি বোধ হইব। ঠিক আছে, আজ আর কিছু জিজ্ঞাসা করব না, তো একটা কথা মনে রাখবা, যখনই মনে হইব সামনে তোমার কোনো বড় বিপদ আর পাশে তোমার কাউরে দরকার, তখনই তুমি আমারে ডাকবা। আমি কে কি ছিলাম সব ভুলে গিয়া তোমার পাশে দাঁড়ামো, এটা কথা দিলাম। ধন্যবাদ রুস্তম ভাই, আপনার কথা আমার মনে থাকে। ঠিক আছে, আল্লাহ তোমার ভালো করুক, আমি তো এখন যাই। দারোগা সাহেব, এক মিনিট, আমি একটু ফোনে কথা বলতে পারি? যান, কিন্তু 2 মিনিট বেশি না। নয়ন ভাই, হ্যাঁ আমি। নয়ন ভাই, এগুলো আমি কি শুনতেছি? মানুষ করতেছে পুলিশ নাকি আপনারা ধরে নিয়ে গেছে, গুগল হত্যার নাকি আসামি বানাইছে। আরে শান্ত হও সামিয়া। নয়ন ভাই, আমি এসব মানি না। আপনার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আমি মানতে পারতেছি না। আপনি এসব করতে পারেন না নয়ন ভাই। পুলিশ কইতেছে এটা সাজানো মামলা, এসআই বিদ্যুৎ যেভাবেই হোক সত্য বাইর করবে, আমার কথা দিছে, তুমি টেনশন করো না। না, আমি এখন বাড়ি থেকে বাইরে যাবো, আপনার কাছে আসবো। এরকম অবস্থায় আমি আপনার একলা ছাড়ুম না। আরে না না, তুমি আইসো না। আমি কেন? কারণ এখন তোমার নিজেরে সামলাইতে হইব। বাবা তো এই সুযোগে আমারে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ানোর ব্যবস্থা করব। সামিহা প্লিজ। নয়ন ভাই, নয়ন ভাই, আমি খুব ভয় পাইতেছি। আমি তোমার লেগা শেষ পর্যন্ত লড়ুম, আর এই যুদ্ধ শুধু একা আমার না, আমাদের। আমি যদি বাবার সাথে বাইরে না উঠি নয়ন ভাই, আমার পোলাডারে আমার চোখের সামনে হাত করা পরে লয়ে গেছে, এই দৃশ্য আমার দেখতে হইল। ওই নয়ন না যাতে জেল থেকে বাড়াইতে না পারে, আমি সেই ব্যবস্থাই করব। তবে আমি বুঝা দিম আমার মাইয়ারে নিয়ে স্বপ্ন দেখার শাস্তি কি।
সব কিছু ঠিক আছে, আমরাও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। আমি আমার মাইয়ারে জোর কইরা কারো হাতে তুলে দিতে পারবো